22/4/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি মঙ্গল ও বুধ অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মেষ রাশিতে তুঙ্গস্থ রবি অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান বৃষ রাশিতে স্বক্ষেত্রী শুক্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। 22/4/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, তিথি শুক্লা ষষ্ঠী, গণ নর। 22/4/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, পরিকল্পনা ত্রুটিতে নতুন চাকরির যোগাযোগে বাধা। মায়ের শরীরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেবে। ব্যবসায় শত্রুর প্রকোপ বৃদ্ধিতে ক্ষতির যোগ। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতিরা বিরোধিতা করবে। বৃষ, বাণিজ্যিক সংস্থার কর্মীদের আর্থিক উন্নতির যোগ। জলীয় দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। ঘর বাড়ি সম্পত্তিজনিত ব্যবসায় অধিক লাভের যোগ। অনৈতিক অবৈধ আয় থেকে বিপত্তি বাড়বে। মিথুন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যে স্থায়ী চাকরির যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। যথেষ্ট খোঁজখবর নিয়ে তবেই বিয়ের সম্বন্ধ পাকা করুন। প্রলোভনে পা দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। কর্কট, ছেলে মানুষিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ নষ্ট হবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে। গলা বা কণ্ঠনালীতে সমস্যা দেখা দিলে ডাক্তার দেখান। জায়গা জমি ক্রয় বিক্রয় অধিক লাভের যোগ। সিংহ, সুমধুর ব্যবহারে প্রভাব প্রতিপত্তি বাড়বে। কর্মসূত্রে বিদেশ যাত্রা ও বৈদেশিক ব্যবসায় লাভের যোগ। দীর্ঘদিনের অনাদায়ী অর্থ বা সম্পত্তি ফেরত পাওয়ার যোগ। প্রেম প্রণয়ের জটিলতা কেটে শান্তি বিরাজ করবে। কন্যা, কর্মস্থলে দীর্ঘদিনের মনের আশা পূরণে খুশির হাওয়া বইবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। লটারি বা শেয়ার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। হোটেল বা খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের অধিক লাভের যোগ। তুলা,
ভুল পদক্ষেপে কর্মস্থলে পদোন্নতি আটকে যাবে। আক্ষেপ না করে ধৈর্য ও অধ্যাবসায় নিয়ে কাজ করুন। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ ফলপ্রসূ হবে। কন্যা সন্তানের কৃতকর্মে পরিবারে আনন্দ উৎসব পালনের যোগ। বৃশ্চিক, বুদ্ধিমত্তার জেরে ভাগ্যোন্নতির সুযোগ পাবেন। মাতৃস্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সৌজন্যে পদোন্নতির যোগ। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা লাভ করবে। মতের অমিলে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির যোগ। ধনু, ব্যবসায় বুঝে লগ্নি না করলে প্রচুর ক্ষতির সম্ভাবনা। কর্মস্থলে নারী শত্রুতায় অপদস্থ ও সম্মানহানি হতে পারে। ট্যুরিজম বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। চিত্ত চঞ্চলতায় কর্মে বিপত্তি ও সংসারে অশান্তি হবে। মকর, উত্তেজক তরল পানীয়র ব্যবসায় লাভের যোগ। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই নিন ও শেষ করুন। সহকর্মীর বা পরিচিত লোকের কলকাঠিতে ভাগ্যহানি হতে পারে। গৃহে শান্তির অভাব দেখা দিতে পারে। কুম্ভ, উত্তেজনা বশত কোনো কাজ করবেন না। ধৈর্য ও অধ্যাবসায় সহ সিদ্ধান্ত নিলে সফলতা অবশ্যই আসবে। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের বদান্যতায় কর্মে পদোন্নতির যোগ। ধাতব দ্রব্যের ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করবেন না। মীন, উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুদান পাওয়ার যোগ। ফাটকা ব্যবসায় আশাতীত সাফল্য লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সঙ্গে দূরে বদলিতে হতাশা বাড়বে। বিয়ের সম্বন্ধ ঠিক করার আগে যথেষ্ট খোঁজ খবর নিন। পৌরাণিক উপাখ্যান। মা গঙ্গার একাধিক নামের উৎস ও মাহাত্ম্য কি? হিন্দু পৌরাণিক কাহিনী ও শাস্ত্রে দেবী গঙ্গার বহু নাম ও বিশেষণ রয়েছে। প্রতিটি নামের পেছনে একাধিক কার্যকারিতা ও নির্দিষ্ট পৌরাণিক কাহিনী রয়েছে। এর মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য নামগুলি হল ভাগীরথী, জাহ্নবী, ত্রিপদগামিনী, বিষ্ণুপদী, সুরসরী, মন্দাকিনী ও দেবেন্দ্রী। জানেন কি গঙ্গা দেবীর একাধিক নামের কারণ কি, তার মাহাত্ম্য ও তাৎপর্যই বা কি? আজ জানাবো সেই তথ্য। দেবী গঙ্গার উল্লেখযোগ্য কিছু নাম ও তাদের তাৎপর্য হল: ভাগীরথী, ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের 60,000 পুত্রের মোক্ষ লাভের জন্য রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে মর্তে এনেছিলেন। ভগীরথ তাকে এনেছিলেন বলে তার এই নাম। জাহ্নবী, রাজা ভগীরথ যখন গঙ্গাকে মর্তে নিয়ে আসছিলেন তখন পথি মধ্যে গঙ্গার প্রবল স্রোত জন্য মুনির আশ্রম প্লাবিত হয়। এতে ক্রুদ্ধ হয়ে মুনি গঙ্গাকে পান করে ফেলেন। পরে ভগীরথের প্রার্থনায় তিনি নিজের জঙ্গ বা উরু দিয়ে গঙ্গাকে পুনরায় মুক্ত করেন। জন্য মুনির কন্যারূপে গণ্য হওয়ায় তার নাম হয় জাহ্নবী। ত্রিপদগামিনী বা ত্রিলোকপথগামিনী। গঙ্গা স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 লোকে প্রবাহিত হন বলে তাকে ত্রিপথগামিনী বলা হয়।
স্বর্গে গঙ্গা প্রথমে আকাশগঙ্গা বা মন্দাকিনী রূপে অবস্থান করেন। মর্তে রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন। পাতালে সগর রাজার অভিশপ্ত পুত্রদের উদ্ধারের জন্য তিনি পাতালপুরীতে গমন করেন, যেখানে তিনি ভোগবতী নামে পরিচিত। বিষ্ণুপদী পুরাণ মতে ভগবান বিষ্ণুর বামন অবতারের সময় যখন তিনি তার পা দিয়ে আকাশ পরিমাপ করেছিলেন, তখন তার পায়ের নখের আঘাতে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ হয়ে গঙ্গার ধারা প্রবাহিত হয়। মনে করা হয় যে গঙ্গা সরাসরি বিষ্ণুর পাদপদ্ম স্পর্শ করে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে, তাই তার নাম হয়েছে বিষ্ণুপদী, যার অর্থ বিষ্ণুর পা থেকে নির্গত। সুরধ্বনি বা সুর সারি। সুর শব্দের অর্থ দেবতা এবং ধুনি বা সারি মানে নদী বা স্রোতস্বিনী, অর্থাৎ সুরধুনি বা সুর সারি মানে দেবতাদের নদী। পৌরাণিক মতে গঙ্গা বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে প্রথমে স্বর্গে প্রবাহিত হতেন। দেবতাদের নদী হবার কারণে তাকে সুরধুনি বা সুর সারি বলা হয়। মন্দাকিনী স্বর্গে গঙ্গার যে ধারা প্রবাহিত হয় তাকে মন্দাকিনী বলা হয়। মন্দাকিনী শব্দের আক্ষরিক অর্থ হল স্বর্গের গঙ্গা। ধারণা করা হয় স্বর্গে এই নদীটি অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয় বলেই এর নাম মন্দাকিনী। স্বর্গে গঙ্গা মন্দাকিনী নামে পরিচিত। দেবেন্দ্রী গঙ্গাকে দেবেন্দ্রী বলার মূল কারণ হল গঙ্গা যখন স্বর্গে প্রবাহিত হতেন তখন তিনি দেবরাজ ইন্দ্রের সভার শোভাবর্ধন করতেন। ইন্দ্রের প্রিয় এবং দেবতাদের আরাধ্য হওয়ার কারণে তাকে দেবেন্দ্রী বা দেবতাদের ঈশ্বরী বলা হয়। পদ্মা রামায়ণ অনুসারে পদ্ম নামক এক ঋষি গঙ্গাকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার আদেশ দিয়েছিলেন বলে এর নাম পদ্মা হয়েছে বলে প্রচলিত আছে। গঙ্গার প্রধান শাখা নদীটি যখন বাংলাদেশ প্রবেশ করে তখন তা পদ্মা নামে পরিচিতি পায়। আজকের প্রথম লটারি বিজেতা শ্রেয়া রায়। জন্ম তারিখ 7/11/1994। জন্ম সময় বিকেল 4:20। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন মেষ, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের থেকে খারাপ দোষ বেশি রয়েছে। লগ্নে কেতু ও সপ্তমে একাধিক গ্রহ রবি, বুধ, শুক্র, বৃহস্পতি ও রাহু গ্রহণ দোষ করায় বদনাম বা সম্মান নষ্ট হবে। জটক বিচার না করে বিয়ে হলে বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা দেখা দেবে। লগ্নের চতুর্থে ও রাশি অষ্টমে নিচস্থ মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে এবং একাদশে শনি থাকায় ভালো চাকরির যোগ থাকলেও দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা দেবাঞ্জন দাস। জন্ম তারিখ 3/5/2003। জন্ম সময় সকাল 9টা 6 মিনিট। জন্মস্থান আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। জাতকের লগ্ন মিথুন, রাশি বৃষ, নক্ষত্র কৃত্তিকা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। একাধিক গ্রহ তুঙ্গস্থ ও মূল ত্রিকোণে থাকায় জাতককে বিত্তশালী করবে।
লগ্নে অষ্টম ও নবমপতি শনি থাকায় অলসতা বাড়িয়ে তুলতে পারে। দ্বিতীয় স্থানে সপ্তম ও দশমপতি বৃহস্পতি থাকায় চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্র থেকে অর্থ আয়ের যোগ। তুঙ্গস্থ মঙ্গল, দশমে তুঙ্গস্থ শুক্র কম্পিউটারে দক্ষতা দেবে এবং একাদশে লগ্নপতি বুধ ও তুঙ্গস্থ রবি থাকায় ভালো চাকরি পাওয়ার যোগ। দ্বাদশে তুঙ্গস্থ রাহু থাকায় বিদেশ যাত্রা হবে, তবে শান্তির অভাব থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।